Hello, my dear friends. আজকে এইচএসসি পরীক্ষার্থী 2025 এর জন্য আমার এই ডিসকাশন। এইচএসসি পরীক্ষা 2025 এর জন্য আমার আজকের এই আলোচনা। আজকের এই আলোচনা থেকে আমরা রাইট ফ্রম ভার্বসকে টার্গেট করে আমরা একটি বোর্ড কোশ্চেন নিয়ে কথা বলছি। চলুন শুরু করা যাক। রাইট ফ্রম ভার্বস এর আমরা সবাই জানি যে এখানে টেন্স, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফাইনিট ভার্ব এই সবগুলো বিষয়কে একসাথে করে আমাদের রাইট ফ্রম ভার্বস এর ব্যাপারটি আসে। সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে কনটেক্সট। বন্ধুরা, যারা সহজে রাইট ফ্রম ভার্বস করতে চাও তাদের জন্য যে কথাটি বলতে চাই সেটি হলো পুরা কোশ্চেনটার যে রাইট ফ্রম ভার্বস যে কোশ্চেনটি আসবে সেটা কয়েকবার পড়তে হবে পরীক্ষার রুমে বসে ২-৩ বার সেটা পড়ে রাখলে উত্তরটা দিতে সুবিধা হবে। সো বন্ধুরা, আমরা এখানে রাইট ফ্রম ভার্বস এর যে বিষয়টি দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটি ঢাকা বোর্ড ২০১৭ সালে এসেছিল। রোড অ্যাক্সিডেন্ট বা রোড মিসহ্যাপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে। আমরা জানি যে টেন্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এখানে একটা বিষয় আছে, টেন্সের টাইম মার্কার হিসেবে জায়গাটাকে আমরা পাই, সেখানে আমরা পাইলাম এভরিডে। এই এভরিডে ওয়ার্ডটি আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দিকে ইঙ্গিত করছে। তো বলে রাখা ভালো, এভরিডে থাকলেই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এই কথাটি কিন্তু ঠিক নয়। ধরুন এখানে অলমোস্ট এভরিডে কথাটি নাই, তবুও কিন্তু এখানে আমাকে একটা টেন্স ব্যবহার করতে হবে। সেখানে আমি যে প্রেজেন্ট টেন্স ব্যবহার করব এটা আমি কিভাবে বুঝবো? আমরা জানি যে একটি ভার্ব, একটা সেন্টেন্স যখন আমি প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে নিয়ে যাব সেখানে আমার একটা বিষয় আছে, সেটা হলো যে এইচ ইউ এস এইচ, হাস। এইচ তে হিস্টোরিক্যাল পাস্ট, ইউতে ইউনিভার্সাল ট্রুথ, এস তে সায়েন্টিফিক ট্রুথ, এইচ তে হিস্টোরিক্যাল ফ্যাক্ট। সো আমি আবার বলছি, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউজুয়াল ইভেন্ট, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, এই বিষয়গুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করে থাকি। এখানে এভরিডে আছে, এটা আসলে ইউজুয়াল ফ্যাক্ট হিসেবে দেখানো হয়েছে এখানে। তো রোড মিসহ্যাপ, এখানে সাবজেক্ট হচ্ছে রোড মিসহ্যাপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি তুমি ছাড়া আছে বাকি যারা, থার্ড পারসন তারা। তো রোড মিসহ্যাপ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অলমোস্ট এভরিডে যেহেতু ঘটে তাই এই হ্যাপেন ভার্ব থেকে আমরা উত্তর হিসেবে দেব হ্যাপেন্স। তারপর পরের বাক্যে যদি লক্ষ্য করি, এখানে রিসেন্টলি একটা ওয়ার্ড রয়েছে। আমরা জানি রিসেন্টলি, তারপরে জাস্ট, অলরেডি, তারপর আপনার এভার, ইয়েট, এইগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে এখানে রিসেন্টলি আছে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা পাচ্ছি ইট। রাইজ আছে ভার্বটি, ইট হ্যাজ রাইজন হবে। রিসেন্টলি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করলাম, আর এখানে ব্যবহার করব ইট হ্যাজ রাইজন।
টু অ্যান অ্যালার্মিং রেট। যেহেতু আমরা এখানে এই যে রাইজ ভার্বটাকে আমরা টেন্স ভার্ব হিসেবে ব্যবহার করলাম, টেন্সে নিয়ে আসলাম, হ্যাঁ? টেন্সে নিয়ে আসার কারণে যে ভার্বটা টেন্সের কারণে পরিবর্তিত হয় সে ভার্বটাকে আমরা কিন্তু বলি ফাইনাইট ভার্ব। বন্ধুরা, এই ভার্বটাকে আমরা কি বলি? ফাইনাইট ভার্ব। তো একটা সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, লক্ষ্য করেন এখানে এখানে কোনো ক্লজ নাই, একটা পুরা বাক্য আমরা পাচ্ছি। তো একটা সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব, কয়টি ফাইনাইট ভার্ব? একটি ফাইনাইট ভার্ব থাকে। আর অর্থের প্রাসঙ্গিকতাকে বজায় রেখে আমরা যখন আরেকটা ভার্বকে নিয়ে আসতে চাই, সেই ভার্বটিকে আমরা সাধারণত নন ফাইনাইটে রূপান্তর করব, এটাই হলো নিয়ম। সো ইট হ্যাজ রাইজেন, আমরা এখানে ফাইনাইট ভার্ব দিলাম, পরেরটা আমরা আরেকটা ভার্ব পেলাম যেটা উদ্দেশ্যবিহীন একটা ভার্ব, তাই এটাকে আমরা আইএনজি করে দিতে পারি। ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, টেকিং এ হেভি টোল অফ হিউম্যান লাইফস। আমরা সি নম্বর গ্যাপে চলে যাব। তার আগে দেখি এখানে বলা হচ্ছে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেন অ্যাংশাস ইফ, খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, সেটা হচ্ছে ইফ সামওয়ান ট্রাভেল আছে ইন বাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফযুক্ত ক্লোজটি আমাদের পরে দেওয়া হয়েছে। এটা ইফযুক্ত ক্লোজটি আসলে আমরা সামনে লিখতে অভ্যস্ত, এটা পিছনেও থাকতে পারে বা থাকে, দেখা যাচ্ছে এখানে আছে। তো ইফযুক্ত ক্লোজটি দেওয়া, এখানে যে ভার্বটি আছে সেটা আমাদেরকে পূরণ করতে হবে। আর ইফ ছাড়া যে ক্লোজটি আছে যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলি, সেই ভার্বটিতে সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখছি। যেখানে মূল ক্লোজটি, যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, তাহলে ইফ যুক্ত ক্লোজটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সো এখানে সামওয়ান, সামবডি, এই যে ওয়ান, এই ভার্বগুলো যখন থাকে, এইগুলোকে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো যখন থাকে তখন আমরা এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করি। সামওয়ান আছে তাই ট্রাভেলস হবে। If someone travels in a bus, road mishap happens in our country almost every day. প্রতিদিনই রোড অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের দেশে। Recently, it has risen to an alarming rate. দ্বিতীয় ভার্ব হিসেবে টেকিং আমরা বললাম। আর the members of the family remain anxious if someone travels বলেছি in bus. In most cases, reckless driving, এখানে একটা ওয়ার্ড আমরা পেলাম, reckless driving, বেপরোয়া গাড়ি চালনা। এখানে আসলে এটা হলো জেরান্ড দেওয়া আছে এখানে, এটা জেরান্ড হিসেবে আমরা এটা পেলাম। তো এটা ভার্বের এখানে সঙ্গে আইএনজি করে সাবজেক্টের কাজে করেছে বলে এটাকে আমরা জেরান্ড বলি। তো জেরান্ড সাধারণত সিঙ্গুলার নাম্বার হয়। রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালনা, কজ আছে, এই কজটাকে আমরা উত্তর হিসেবে দিব কজেস। Reckless driving causes road accidents. The drivers are in the habit of, খুব সুন্দর একটা ব্যাপার, প্রিপোজিশন অফ আছে এখানে। প্রিপোজিশন অফ থাকার কারণে ভার্বটি আমরা আইএনজি করে দেব, উত্তরটি হবে ভায়োলেটিং। ওকে, কেন ভায়োলেটিং করলাম? কারণ আমরা এখানে প্রিপোজিশন পেয়েছি। তো প্রিপোজিশন আমরা জানি যে প্রিপোজিশন এরপরে ভার্বটি থাকলে সেটা কি হয়? আইএনজি হয়, তাই না? ওকে, সো প্রিপোজিশনের পরে ভার্বটি আইএনজি যুক্ত হয়। আর আইএনজি করার সময় আমরা ইটাকে তুলে দেব, ট্রাফিক রুলস। সো এখানে রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি, খুব সুন্দর, বি এর পরে ভার্বটি আমরা জানি যে এটা V3 হয়। তো ক্যান বি, শ্যাল বি, শুড বি, কুড বি, এর পরে ভার্বটি কি হবে? V3 হবে। If drivers drive their vehicles carefully.
যদি ড্রাইভাররা তাদের গাড়ি সতর্কভাবে চালায় তাহলে ট্রাফিক যদি চালনা যদি ঠিক মতো হয় তাহলে রোড অ্যাক্সিডেন্ট কমানো যেতে পারে সে কথাটি এখানে বলা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে যেতে পারি পরবর্তী কোশ্চেনে, পরবর্তী আমরা নাম্বারে চলে যাব। সেখানে একটু দেখি চলেন। সেখানে বলা হচ্ছে people should be conscious in this respect. Okay, fine. While এখানে আমরা জানি যে while এর পরে ভার্বটি আইএনজি যুক্ত হয়। while আমরা while প্লাস ভার্বটি আইএনজি হবে, হ্যাঁ? সো while প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমরা সকলেই মোটামুটি জানি। তাহলে এখানে কোনো কথা নেই। while এর পর ভার্বটা আমরা আইএনজি করে দেব। ক্রসিং দ্য রোড, they should be careful. some people travel. তো বন্ধুরা, এইখানে ট্রাভেল ভার্বটি দেখে আমরা টেন্স চিনতে পারছি। এই ট্রাভেল ভার্বটিকে আমরা প্রেজেন্ট ফর্মে দেখতে পাচ্ছি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে মিন করছে এখানে। যাই হোক, এটা আমাদের ফাইনিট ভার্ব। এটা আমাদের কি ভার্ব? ফাইনিট ভার্ব। তো তার কারণে আমরা পরবর্তী যে ভার্বটা পেলাম যে করে, খেয়ে, গিয়ে এই ধরনের অবস্থা যদি বোঝায় তাহলে সেখানে আমরা আইএনজি করে দিতে পারবো। Some people travel climbing on the roof of the buses and trains. Traffic rules must be maintained strictly. এখানে স্ট্রাকচারাল ওয়ার্ড আমরা একটা পেলাম, যেটাকে আমরা গ্রামার রুলটাকে ইন্ডিকেট করে। উইথ এ ভিউ টু এরপরে ভার্বটি আইএনজি যুক্ত হয়। সো উইথ এ ভিউ টু কন্ট্রোলিং। সো বন্ধুরা, আমরা উইথ এ ভিউ টু পরে ভার্বটি আইএনজি যুক্ত দিলাম। তো এভাবে আমরা বেশ কিছু রুল মাথায় রেখে রাইট ফর্ম ব্যবস্থা করতে পারবো। সো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা খুব গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ এবার পরীক্ষায় আসার মতো। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। বাই বাই।